আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো গোল চার্টে আছে 1 ঘন্টা চার্টে, এটা আজকে আমরা বিশ্লেষণ করবো এবং আজকে কোথা থেকে কিভাবে ট্রেড নেওয়া যায় সেটা নিয়ে হবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই হিট দ্য লাইক বাটন। আর গতকালকে আমরা যে অ্যানালাইসিস করছিলাম, আমরা একটা কিন্তু জোন আইকা দিছিলাম, সেই জোনটা হচ্ছে এই জোনের মধ্যে মার্কেট ঘুরবে। এত বড় বড় নিউজ হইলো, তারপর নিউজ কিন্তু সেই মার্কেট এই জায়গার মধ্যে ঘুরতেছে। আমরা একটা জায়গা দেখাইছিলাম 4030 পয়েন্ট, বলছিলাম এটা ক্রস না করলে মার্কেট কিন্তু আবার ডাউন হতে পারে। তাও সেই জায়গা থেকেই মার্কেট কিন্তু ফল করছে এবং নিউজের সময় একটা বড় মুভ দিছে এই জায়গা থেকেই। এবং সকালের দিকে যদি যাই তাহলে সকালের দিকে এখান থেকে কিন্তু মার্কেট একটু পুল ব্যাক করে উপরে উঠছে এবং বর্তমানে মার্কেট আছে 3953-তে। এখন কি অবস্থানে যাইতে পারে? আমরা যদি একটু নিউজের দিকে তাকাই, গতকালকে যে ফেড কাট রেট হয়েছে সেখানে কিন্তু অ্যাকচুয়াল আসছে হচ্ছে 4.00, 4.00, ফরকাস্ট 4.00 ছিল, যেটা আগের প্রিভিয়াস ছিল হচ্ছে 4.25, মানে 2.25% কমে গেছে কিন্তু এবার। তাতে করে ইউএসডি কিন্তু উইক হওয়ার কথা। কিন্তু কি হয়েছে, কালকে রাত্রে প্রেস কনফারেন্স যখন চলতেছিল তখন মার্কেট কিন্তু ধীরে ধীরে এটা নিচের দিকে চলে আসছে এবং স্ট্রং দেখাইছে। এবং সকাল থেকে যদি আমরা দেখে থাকি তাহলে সকাল থেকে কিন্তু মার্কেট একটু আপটার্নে আছে। ওভারঅল দৃষ্টিকোণ থেকে যে জিনিসটা আছে, এই যে ডাটাটা আছে, এই ডাটার ভিত্তিতে মার্কেট গোল্ডের ক্ষেত্রে এবং ইউএসডির ক্ষেত্রেও ইউএসডি দুর্বল হওয়ার কথা, সেটা হবে ধীরে ধীরে সাময়িক সময়ের জন্য। হয়তো বা আমাদের দেখাচ্ছে যে মার্কেট স্ট্রং আছে। এছাড়া চীনের সাথে যে বৈঠকটা আছে, এই বৈঠকটা কিন্তু 1 তারিখে, 30, 31, 1 তারিখ, তো সেইটার প্রভাব কিন্তু মার্কেটের উপর পড়তেছে। তো টেকনিক্যালভাবে যদি আমরা দেখি তাহলে মার্কেটের বর্তমান গোল্ড মার্কেটের যে জোনটা আছে 3950, এবং এটা আমাদের যে পিভট পয়েন্ট বা আমাদের যে টার্নিং পয়েন্ট আছে সেটার নিচে কিন্তু নেমে গেছে। এখন এখানে কিন্তু একটু ভয় কাজ করে এবং সেই ভয়টা হতে পারে এই লেভেলটা 3900। এখানে একটা স্ট্রং লেভেল। এই লেভেলটা, এই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলতে সক্ষম হয় তাহলে মার্কেট কিন্তু গোল্ড মার্কেট আরও ডাউনে ফল করবে, সেটা 3800 ক্রস করতে পারে। এখন এখান থেকে যাওয়ার পর এখান থেকে দেখা যাবে রিভার্স হয়ে আবার পিভট পয়েন্ট এরিয়ায় টাচ করতে পারে এবং পিভট পয়েন্ট এটাকে ক্রস করে মার্কেট চলে যাওয়ার পসিবিলিটি রাখে হচ্ছে 4030-এ। 4030 যদি ক্রস করে তাহলে মার্কেট চলে যাবে হচ্ছে 4120 এই লেভেলের আশেপাশে। তো ওভারঅল দৃষ্টিকোণে ডাটা হিসাবে যদি আমরা দেখি তাহলে গোল্ড মার্কেট আপে যাওয়ার প্রবণতা বেশি। কিন্তু চীনের সাথে যে বৈঠকটা, এই বৈঠকটা একটা দুধ টানার মধ্যে রাখছে, যার কারণে মার্কেট এখন অবধি একটা সাইডওয়ে জোনের মধ্যে আছে, উপরে উঠতেছে নামতেছে, আবার এখান থেকে কিছুটা পুল ব্যাক দিচ্ছে, এখান থেকে নামতেছে। তো আমরা ধরেই নিতে পারি এখানে 3900-কে আপনারা এসএল ধরে বাই টার্নে থাকতে পারেন। যদি 3900 ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট নিচে চলে যাবে, সেক্ষেত্রে 3900 থেকে আরেকটু বেশি এসএল রাখতে পারেন, কারণ এখানে এসে স্পাইক করে আবার উঠে যাওয়ার সম্ভাবনা রাখে। আর যদি আমরা দেখি 4030 এটা ক্রস করতে সক্ষম হয়েছে তাহলে গোল্ড কিন্তু আরও উপর দিকে চলে যাবে। এখন প্রশ্ন চলে আসে, তাহলে কি সেল টার্ন নিব না? সেল টার্নে আমরা আসতে পারি, সেটা হচ্ছে 4030 এই লেভেলে আসলে পরে আমরা একেবারে দেখা যাচ্ছে খুব কাছে আসলে পরে তখন আমরা 4050 লেভেলটাকে এসএল ধরে 4030 থেকে আমরা সেল নিতে পারি, কিন্তু 4030 ক্রস করার পসিবিলিটি রাখে সর্বোচ্চ মাত্রায়। কারণ যে ডাটা আসছে সেই ডাটা অনুযায়ী গোল্ড এতক্ষণে থাকার কথা ছিল 4120-এর আশেপাশে। তো 4020 এটা যাবে, এখন যাক আর পরে যাক, যাবে ইনশাল্লাহ। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু মার্কেটে মুভমেন্ট করতে পারে যে কোনো দিকে, কারণ বিভিন্ন ধরনের নিউজ, পারিপার্শ্বিক যে ভূ রাজনৈতিক ইস্যু, এগুলোর কারণে। তো আমরা হচ্ছে টেকনিক্যালভাবে বিশ্লেষণ করে থাকি, টেকনিক্যালভাবেই হচ্ছে আমরা চলে থাকি। অতএব অবশ্যই এসএলটাকে দিয়ে আমরা মার্কেটে থাকবো, তাহলে দেখা যাবে আমরা যদি এসএল হিটও করে তাহলে আমরা অল্পের মধ্যে থেকে বের হয়ে আসবো। তো এই ছিল আজকের মার্কেট অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপর ট্রেড করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।
যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে নিচে করতে পারেন, কারণ আপনারও অভিমত থাকতে পারে যে গোল্ড কোথায় যাবে। তো আপনার কি মতামত জানাবেন, গোল্ড কোথায় যাইতে পারে নেক্সট টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।